আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গাছের এই যে সন্ধ্যামালতী ফুল গাছটা দেখা গেছে যে অনেক বড় হয়েছে। আর এটার মধ্যে দেখা গেছে যে 3 কালারের ফুল, একটা গাছে আর কি 3 কালারের আর কি ফুল ফুটেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মাছটা হচ্ছে আমার শাশুড়ি সকালবেলা হাঁটতে গেছে, তো পুকুর পাড়ে আর কি সাইডে ছিল, তো আমার শাশুড়ি আর কি নিয়ে আসছে। তো অনেক কষ্ট করে নাকি ধরে নিয়ে আসছে। তো আমাদের ঘরে কিন্তু তেলাপিয়া মাছটা খাওয়া হয় না, তো যেহেতু আমার শাশুড়ি নিয়ে আসছে তো ওনাকে আর কি ভেজে আর কি বোনা করে দিব। আর পুকুরের মাছ যেহেতু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। ওইটা হচ্ছে আমার দেবরের পুকুর আর কি, উনি আর কি বিক্রি করে এগুলা। এদিক দিয়ে নাস্তা করা কিন্তু শেষ, সকালের নাস্তা খাওয়া শেষ। নাস্তার পরে আর কি আর 1 মিনিটও রেস্ট নেই নাই, যেহেতু আজকে প্ল্যান আছে যে পুরা ঘরটা আর কি মুছে নেব। তারপরে আরও কিছু কাজ আছে, ক্লিনিংয়ের কাজ। তো এদিক দিয়ে ফার্স্ট আর কি আমার বেডরুম, তারপরে হল রুম, ডাইনিং রুম, সবগুলা রুমে কিন্তু মুছে নিয়েছি। তারপরে সামনের যে সিঁড়িটা আছে ওইগুলো আর কি একবার তো আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর আবার আর কি পরিষ্কার করলাম। আসলে গ্রামের বাড়িতে কিন্তু পরিষ্কার থাকাটা একেবারেই কষ্টের কাজ। দেখা গেছে যে আমাদের ঘরে কিন্তু পুরা বাড়ির বাচ্চারা কিন্তু সারাদিনে ঘুরে ফিরে কিন্তু আসে। আসলে কিছু বলাও যায় না, মন খারাপ করে। আর আমি এমনিতেও কিছু বলি না বাচ্চাদেরকে। যাক, আর আমাদের ঘরটা যেহেতু বেশ বড়, বাচ্চারা এসে কিন্তু অনেক আনন্দ পায়। আর আগে দেখা গেছে যে অ্যাকুরিয়াম ছিল, ওই অ্যাকুরিয়াম দেখার জন্য যে কত বাচ্চারা আসতো আমাদের ঘরে। তো অ্যাকুরিয়ামটা তো আপাতত এখন নষ্ট আছে। আর গ্রামের বাড়িতে পরিষ্কার থাকা কেন কষ্ট, দেখা গেছে যে একটা জিনিস যদি ঠিক করে রাখি ওটা কোনোদিনও ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। আর এদিক দিয়ে আমার ওভেনটা কিন্তু অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না। দেখেন ওভেনের পিছন সাইডে একেবারে ময়লা হয়ে গেছে। তো ওইগুলো আর কি মুছে পরিষ্কার করলাম। আর আজকে ওভেনের যে আগের ওভেনের কাভারটা ছিল ওইটা আর কি খুঁজে পাচ্ছি না। তো আমার ঘরেই কিন্তু একটা আর কি টুকরা কাপড় ছিল, তো ওইটা দিয়ে আর কি ওভেনের একটা কাভার বানিয়ে নিলাম। বলবেন তো কেমন হয়েছে। ওভেনের কাভার বানিয়েছি, তারপরে ওয়াশিং মেশিনের। তো তারপরে ওইটা শুকানোর পরে কিন্তু ওইটার উপরে কাপড়টা দিয়ে আর কি রেখে দিয়েছি। তারপর ছেলের আর কি পড়ার টেবিল, ওইটার অবস্থাও যদি কেউ দেখে বলবে যে 12 মাসও মনে হয় পরিষ্কার করি না। আসলে কিন্তু পরিষ্কার করা হয় কয়েকদিন পর পরেই। দেখা গেছে যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে আর কি খায়, তারপরে বাচ্চারা আছে, সদস্য সংখ্যা অনেক বেশি, সেজন্য কাজটাও কিন্তু বেশি। মন চাইলেও কিন্তু সব কিছু রেগুলার পরিষ্কার করতে পারি না, 2 দিন পর পরে করব সেটাও পারি না। দেখা গেছে যে যদি মনে মনে চিন্তা করি যে আজকে এই জিনিসটা পরিষ্কার করব, তো ওই জিনিসটা করতে করতে দেখা গেছে যে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন হয়ে যায়, তাও কিন্তু আমি পরিষ্কার করতে পারি না, এত পরিমাণ কাজ থাকে। একটা জিনিস আর কি যে সুস্থ থাকি, আমি অসুস্থ খুব কমই হই। তো আল্লাহর কাছে এটা আর কি শুকরিয়া, আল্লাহ যাতে আর কি আমাকে সুস্থ রাখে। তো এটা আর কি সবার কাছে সবসময় বলি আর কি, যে সবাই যদি কাজের কথা বলে যে আপনারা দোয়া করবেন আমার শরীরটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমি তাহলে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই। আমি সারা দিন কাজ করতে পারি, আমার কোনো সমস্যা হয় না, এমনকি রাতের বেলাও আমি কাজ করি। আর এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের যে মানে একবারে মেইন গেটের সামনে আর কি একটা লাইট। তো লাইটটা কিন্তু রাতে জ্বালালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো ওই লাইটটাও কিন্তু একটু ময়লা হয়েছে, তো লাইটটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের মোটামুটি যে একটা ওই যে ফেস্ট কালারের যে র্যাকটা আছে ওইটা কিন্তু এখনও আমি ব্যবহার করি নাই, তাও এভাবে পরে আছিল দেখে আর কি একটু ময়লা হয়েছে, তো সেটা আর কি পরিষ্কার করব। আর জুতার র্যাক, তারপর ছোট একটা ওয়ার্ড্রপ ছিল, তো এই ওয়ার্ড্রপটা কিন্তু আমার কলেজ লাইফের ওয়ার্ড্রপটা, আজকে অনেক বছর হয়েছে।
তো এটা কিন্তু এখনও আমার কাছে আছে আর কি। তো এটাও কিন্তু অনেক ময়লা হয়েছে, তো ওইটার ড্রয়ারগুলো খুলে খুলে কিন্তু আমি পরিষ্কার করেছি। আর যে মাটির হাঁড়িগুলো ছিল আর কি ডিজাইন করা, নকশা করা, তো ওইগুলো ধুয়ে অফ ক্যামেরায় ধুয়ে আর কি রেখেছি। আর রান্নাবান্না তো আছে, তো রান্নাবান্না করতেছি মাঝখানে মাঝখানে কিন্তু আবার এই কাজগুলোও করতেছি। তো এরকমই করে আর কি রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা হয়। আমার ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে গেছে, আসলে আমি কিন্তু এত বড় ভিডিও দেই না। তো সবার কাছে একটা অনুরোধ রইল, সবাই প্লিজ ফুল ওয়াচ করবেন। এই 2 দিন কিন্তু দেখা গেছে যে আমার একেবারে ভিউজ ডাউন হয়ে আছে, জানি না কেন। ওই কয়েকদিন তো বেশ ভালোই ভিউজ হচ্ছিল, তো হঠাৎ করে এই 2 দিন কেন জানি আর কি ভিউজ হচ্ছে না। আমি কিন্তু সবার আইডিতে যাই, যারা যারা আমার ফ্রেন্ড আছে, তো সবার ভিডিও দেখি। এমনকি মানে আমি যাদের ভিডিও সব সময় দেখি এমন কেউ নাই যে তাদের ভিডিও আমি শেয়ার করি না। সবার ভিডিও আমি কম বেশি আমার বোন, তারপর আমার ফ্রেন্ড যারা আছে সবার কাছে কিন্তু শেয়ার করি। তো এটা কিন্তু আমার আপুরা আসলে জানে না। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিক দিয়ে কিন্তু আমার সবগুলা দোয়া শেষ, আর কিছুক্ষণ পরেই আসছি। পুরাপুরি আর কি হাঁড়িগুলা শুকায় নাই, তো আমি ভাবলাম যেহেতু সময় আছে এখন এগুলো আর কি জায়গা মতো আর কি সাজিয়ে নেই। তো এরকম দইয়ের পাতিলে কিন্তু চাইলে আপনারাও আর কি আর্ট করে আর কি ঘর সাজাতে পারেন। এটা কিন্তু অনেক আগের আর্ট করা, তো হয় 10-12 বছর হবে এরকম। তাও দেখেন কত সুন্দর আছে, আর এখনও যে সাজালাম কত সুন্দর লাগতেছে। তো আমার এই পাশেও কিন্তু আরও 3টা ছিল, তো ওইগুলা কিন্তু আর কি ভেঙে গেছে। একবারই বললাম আসলে গ্রামের বাড়িতে সুন্দর রাখা যায় না। তো দেখা গেছে যে একজন এসে দৌড়লো, হাত থেকে পড়ে আর কি ভেঙে গেছে এমনভাবে আর কি। তো 3টা হাঁড়ি কিন্তু ভেঙে গেছে। তো এটা হচ্ছে আমার মেন কেসিগেট, যেটা ওইটার একবারে সামনে এই আর্ট করা আর কি হাঁড়িগুলো আমি রেখেছি। এদিক দিয়ে ওয়াশিং মেশিনটাও কিন্তু খারাপ হয়ে আছে, তো ওইটাও যে ঠিক করার জন্য মেকানিককে ডাকবো তারও সময় পাচ্ছি না। অনেকগুলা কাপড় কিন্তু প্রতিদিনই হয়, দেখা গেছে যে আমার হাজব্যান্ডের, ছেলের, মেয়ের, শাশুড়ির সবারই 1-2টা আছে এরকম করে আর কি। তো এখানে সকালে কিন্তু 1 বোল ধুয়ে আর কি রোদে দিয়ে আসছি, এখন আবার গোসলের টাইমে আর কি ধুয়ে নিলাম। তো যেহেতু রোদটা চলে গেছে, তো আমি বারান্দায় দিয়ে দিলাম। আর আমাদের এই বারান্দায় কিন্তু জামা কাপড় দিলে আর কি শুকিয়ে যায়, কারণ এখানে অনেক রোদ আসে। আর বারান্দাটা যেহেতু অনেক বড়, এখানে আমি 2টা রশি আর কি টেনে নিয়েছি। আর ওই যে মাছটা দেখালাম ফার্স্টে, তো রান্নাবান্না তো শেষ। ওই মাছটা আমার শাশুড়ির জন্য ভুনা করেছি। আর আজকে সিম্পল রান্নাবান্না, সাথে ডাল, ভাজি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।